হ্যালো বন্ধুরা, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে যে কোনো নিরামিষ দিনে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের বড়ি ভাপা। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বড়ি ভাপা বানানোর জন্য সবার প্রথমে দেখুন আমি কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লোতে রেখে ডালের বড়িগুলো দিয়ে দিতে হবে। এখানে 18 থেকে 20টা বিউলির ডালের বড়ি নিয়েছি আমি। এবার লো আছে বড়িগুলো ভেজে নেবো একটু লাল করে। তবে এটা কিন্তু খুব বেশি লাল যেন না হয়ে যায় আর পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু বড়ি ভাপাটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার অন্য থেকে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম বাটিতে 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো কালো সর্ষে, দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি আমি উঁচু উঁচু 1 চামচ পোস্ত, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন এখানে আমি শিলে বেটে নিয়েছি সর্ষে পোস্ত। এবার যে বাটিতে আমি বড়িটা ভাপাবো সেই বাটির মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। বাটি ধুয়ে দিয়ে দিলাম খানিকটা জল। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, দিয়ে দেবো কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দেবো এর মধ্যে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে ভাজা বড়ির যে তেলটা ছিল সেইটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি, এতে করে টেস্টটা ভীষণ ভালো হবে। আর বড়ি ভাপা করতে গেলে কিন্তু একটু জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কেননা এটা ভাপানোর পরে কিন্তু অনেকটাই টেনে যায়। তার জন্য সেইটা বুঝেই আপনারা এখানে জলের পরিমাণটা দেবেন। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা আটকে আমি এখানে ভাপাতে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি আমি 1 কাপ জল। জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর বাটিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটা ভাপিয়ে নিতে হবে 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি এটা নামিয়ে নিচ্ছি। এবারে দেখে নেব এটা কত সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের বড়ি ভাপা। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনারা অবশ্যই বানাবেন এইভাবে।